যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে আপনার মেরিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো আজকে আমরা যে জিনিসটা মেরিনেশন করতেছি এটা কিন্তু বিফ বারবিকিউর জন্য মেরিনেশনটা করতেছি। আজকের রেসিপি যদি আপনারা ফলো করেন আপনার বারবিকিউটা হবে একদম আমাদের মতনই একদম পারফেক্ট, একদম সফট এবং একদম পারফেক্টলি ভিতরে মশলা যাবে। সকাল সকাল উঠেই আমরা চলে গেলাম হচ্ছে বাজারে আমরা গরুর গোশতের দোকানে যেয়ে আমরা বিফ বারবিকিউ করব। আপনি সেই জন্য আমাদেরকে 1.5 কেজি পরিমাণ গরুর গোশত দেন। বিফ বারবিকিউ বলাতে উনি হচ্ছে যেভাবে বারবিকিউ করার জন্য ভালো হবে উনি সেভাবে আমাদেরকে গোশতটা কেটে দিয়েছেন। আমরা এখন বাসায় নিয়ে আসছি। এখন একে একে আমরা সব মশলাগুলো দিব। শুরুতে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং প্রত্যেকটার পরিমাণ কিন্তু আমার ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। গরম মশলার গুঁড়া এবং এরপরে আমরা নিয়েছি হচ্ছে টক দই, সেটার পরিমাণও দেওয়া থাকবে। দইটা কিন্তু আপনার গোশতটাকেই সফট করতে সাহায্য করবে। আদা রসুন এগুলার পেস্ট, সাথে কিন্তু পেঁপে বাটাও আছে এবং পেঁপে বাটাটা যদি আপনি দেন আপনার গোশতটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটু সয়া সস। বারবিকিউর জন্য একটা মশলা নিয়েছিলাম রাঁধুনির, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা 1 কেজি মাংসের জন্য আপনারা হাফ প্যাকেট দিয়ে দিবেন। লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ফ্লেভার হবে। এরপর হচ্ছে আমাদের ভালো মতন হাত দিয়ে ম্যারিনেশন করতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাংসের পিচের সাথে ভালো মতন না লেগে যাচ্ছে। ভালো মতন হাত দিয়ে ম্যারিনেশন করতে হবে। আপনি যত ভালো মতন ম্যারিনেশন করবেন আপনার মাংসটা কিন্তু ততটাই মজা হবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলের কোনো পরিমাণ নাই, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ফ্লেভার বেরোচ্ছে না, আমি এই যে ভয়ে জবাব দিচ্ছি আমার এখনই লোভ লেগে যাচ্ছে। এই রেসিপি যদি আপনি ফলো করেন আপনার বারবিকিউ কিন্তু হবে সবার থেকে সেরা, এটা কিন্তু সবাই বাধ্য হবে বলতে। তো তারপরে আমরা হচ্ছে বারবিকিউ করার জন্য বারবিকিউ স্ট্যান্ডের উপরে আমরা বিফগুলো দিয়ে দিলাম। একটু ব্রাশ নিয়ে নাড়াচাড়া করতেছিলাম, যে প্রথমবার করতেছি আর কি নিজে, এই জন্য। তো ওই সময় একটা ঘ্রাণ বের হচ্ছিল, বেশ চমৎকার একটা ঘ্রাণ কিন্তু বের হচ্ছিল। আবার টুকটাক গল্পও করতেছিলাম এই আর কি। এবং দেখেন যে মাংসটা কি পরিমাণে সফট হয়েছে, একদম পারফেক্টলি। আমি কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না, একদম পারফেক্টলি কিন্তু সফট হয়েছে আমার মাংসটা। আমার মাংস বলতে গরুর মাংস, যেটা আমি আর কি বারবিকিউ করেছি, এবং সেই হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বারবিকিউটা করে কিন্তু আমাকে জানাবেন, শীতকাল যেহেতু চলেই আসছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।